আচ্ছা, আমরা আজকে শুরু করব নিচে থাকে না। শাক্কাত এতটুকু ছিল, হ্যাঁ? হ্যাঁ এই দেখাই এই যে এখান থেকে হামজাদের ই জাল সিন যাব জাস ইদাস স্ক্রিন দেখা যায় না? এখানে ওইখান থেকে এইখান থেকে না জি, হামজা জালজের হামজাদের ই ই ই হামজা জাল জবর হামজাদের ই জাল সিন যাব জাস ইদাস ইজাজ জাল সিন জবর জাস ইজাজ সিন যাব সা সিন জবর সা মিম আলিফ জবর মা 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 হামজা এটা বলতে হবে নাকি আমার মা হামজা জবর মা মিম আলিফ জবর মা তেমাদ হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হুম, হরফ না খালি আলিফ নাকি আলিফের উপরে ইয়া না আলিফের উপরে এটা ৪ আলিফের চিহ্ন। তো এখন ৪ আলিফ টানতে হবে। হুম ইদাস সামা ইজাজ সামা হামজা নুন পেশ এখানে হামজা এখানে হামজা নুন পেশ হামজা নুন পেশ কোনটা ওইটা জি হ্যাঁ হামজা না হামজা তো ওই ইয়ার সাথে না আলিফের সাথে না এই হামজা তো এই যে হামজা হ্যাঁ এই পাশে নুনের সাথে নুন ও আচ্ছা আচ্ছা এই জিনিসগুলাই হুজুর আমার সমস্যা হয় আমি মনে করি কি ওইটার সাথে বোধহয় এটা কিন্তু এরা তাহলে তো যেটা যে শব্দের সাথে যেটা সেইটার সাথে লাগায় রাখে না কেন আহ, এটা একটা শব্দ, হ্যাঁ ইদাস সামা এটা একটা শব্দ হ্যাঁ সাক্কত আরেকটা শব্দ। এই দুটো শব্দকে সন্ধি করা হয়েছে, সন্ধি যুক্ত করা হয়েছে। হুম। না কিন্তু এই যে হামজাটা যে ওখানে দিয়ে রাখছে এতে মনে হয় যে এটা বোধহয় ওইটার সাথেই মানে আমরা হুম, যারা নতুন আপনাদের ক্ষেত্রে মনে হবে না আমরা যারা নতুন সে তাদের কাছে হ্যাঁ ওইটা যদি এটার সাথে আসতো তাহলে পারে কিন্তু এই সমস্যাটা হইতো না এটা হচ্ছে আপনার একটা যে নিয়ম আছে, যজমালা হরফকে ডান পাশের হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। যজমালা হরফকে ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। কাকে মিলাইতে হয়? যজমালা হরফকে কার সাথে মিলাইতে হয়? ডান দিকের হরকতের ডান সাথে। দিকে এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা জানা থাকলে তো সহজ। যজমালা হরফকে হামজা কি যজমালা হরফ না নুন এটা যে নুনটা হ্যাঁ এটা যজমালা হরফ। হ্যাঁ যজমালা হরফকে ডান দিকের হরকতের সঙ্গে হামজা নুন ওই যে পেশ ওই যে ইজাজ সামা এটা পড়ার আগে তো আমার ওইটা দেখে নিতে হবে যার হ্যাঁ দেখে নিতে পরে হবে। হ্যাঁ সবসময় বানান তাই করার না সময় বামের হরফ দেখতে হ্যাঁ হবে। সবসময় বানান ওইটা করার আগে সময় ওখানে ডাবের কি হরফে হয়তো যজম থাকবে, বামের হরফে হয়তো তাসদীদ থাকবে। তো সেই ক্ষেত্রে তো বামের হরফের সাথে হুম বামের হরফকে মিলাইতে হবে। ইদাস সামাউ ইদা সামাউ শিন কফ জবর শাক কফ তা জবর কত শাক্কাত শিন কফ জবর শাক কফ কফ তা জবর কত শাক শাক্কাত কত সাপ ইদাস কত সামাউ ইজাজ ইদা সামা শাক কত ইদাস সামাউ শাক্কাত ইজাজ সামা সাপ্পাত আচ্ছা আমারগুলা কি আটকে যায় নাকি? না ক্লিয়ার আসে ক্লিয়ার আসে না? আপনাদের গুলো একটু আটকে আসে। ও তাই ও নাকি তাহলে তো মুশকিল আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনারটা আচ্ছা
إذا السماء انشقت ইজা ইদা সামা সামাউ শাক্কত। এখন ঠিক আছে। হুম, হুম। হামজাজের ই আবার বলি। হামজাজের ই জাল সিন জবর দাস ইদাস হামজা কি পথ সিন জবর সা মিম আলিফ জবর মা সামা জাল আলিফ জবর যা ইদা জাল আলিফ সিন নাই মিম জবর সাম। হয় নাই আমি বলতেছি এবার হামজাজের ই হামজাজের ই জাল ও সিন জাল সিন জবর জবর দাস দাস। ইদাস হ্যাঁ জাল ইজা সিন জবর দাস ইদাস। ডানের হরফ পড়ার সময় বামের হরফে দেখতে হবে তাসদিদ আছে হুম কিনা অথবা জজম আছে কিনা এই দুটো দেখতে হবে। ইদাস জাল সিন জবর দাস ইদাস ইদাস হুম। সিন জবর সা ইদাস মিম আলিফ জবর মা সামা মিম সামা আলিফ জবর মা সামা সামা হামজা নুন পেশ মানুন জানু إذا السماء ইজা সামা شين قبضة والشق قفتها زبر قد شقت শিন কফ জবর শাক কফ তা জবর কত শাক কত। إذا السماء انشقت ইজা ইদা সামা সামাউ শাক্কত। তারপর একটা বলি হ্যাঁ মিম ত জবর মাত মিম ত জবর মাত তা ত জবর ত। ত আলিফ জবর ত ও এটা টান হবে তো আলিফ জবর ত কেন টান হবে মাত জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে ডান এক দিকে আলিফ থাকতে টানিয়া এক পড়িতে আলিফ হয়। টানিয়া পড়িতে হয় মাত ত মাত ত রজের রি রজের রি মাত তরি তরি মাত তরি কফ নুন পেশ কুন কফ নুন নুন পেশ পেশ গুন। মাত এটা তরি গুণ না কুন হবে না কোন হ্যাঁ হ্যাঁ গুন্না হবে নুনে তাজদিদ থাকলে গুন্না হয় মাত মাপ তরি কুন তরি গুণ। নুন জিম জবর নাজে নুন জিম জবর নাজ নুন জিম জবর নাজ বাজিম দাল। এখানে তো ইয়া হবে না কলকলা কলকলা হবে হবে নাজে কফ ত বা জিম জাল এগুলোতে জজম থাকলে কলকলা নাজে নাজে নিচের দিকে কলকলা হবে না এটা। হ্যাঁ এটা বারিক নিচের দিকে কফ ত উপরের দিকে পর হয় আর বাকি তিনটা বারিক এগুলো একটু যদি খাতায় একটা রাখতে পারেন খাতায় যদি একটু নোট করতে পারেন তাহলে সহজ হবে মাত তারিকুন নাজে মাতরিকুন নাজে মিম সা পেশ মুস মিম সা পেশ মুস সা আলিফ জবর সা সা আলিফ জবর সা মুসা মুসা কবজের কি বা পেশ বু কিবু কফজের কি বা পেশ বু কি বু কি কফ একটু বড় হবে কি কিবু কি ওই কি কিবু কি বু কি বু কি বু কি মাত বু তারিকুন নাজমু সাকিবু মাতরিকুন নাজমু সাকিব কিবু কি বু কি বু মাস না মুস মাত মুস মাত মাত মাস না মিম পেশ তো ও আচ্ছা এটা বলতেছেন মুসাকিবু মুসা ওখানে ওয়াকফ যখন করবো তখন কলকলা হবে না। হ্যাঁ অক্ফ করলে আমি তো অক্ফ করি নাই কিবু কিবু অক্ফ করলে কিবে কিবে হুম নিচের দিকে হুম কিবে। অক্ফ করলে তো জজম দিতে হয় জজম দিলে তো জি কলকলা হয় আবার বলি মাত ত মাত মাত রিকুন
রিকুন নাজমুস নাজিমুস নাজিমুস সাকিবু সাকিবু মাত্তারিকুন মাত্তারিকুন নাজমুস সাকিবু নাজিমুস সাকিবু মাত্তারিকুন মাত্তারিকুন নাজমুস সাকিবু নাজিমুস সাকিবু মাত্তারিকুন মাত্তারিকুন এটা ত এটা সদ না এটা ত মাত্তারিকুন নাজমুস সাকিবু নাজমুস সাকিবু নাজিমুস সাকিবু মুস্তাকিবু মুস্তাকিবু জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের সামনে দুই দাঁতের আগার সাথে আগার সাথে লাগাইয়া সা বাতাস সহ হ্যাঁ। সাকিবু সাকিবু বাতাস বের হবে হ্যাঁ হ্যাঁ। সাকিবু সা সা মাত্তারিকুন নাজমুস সাকিবু মাত্তারিকুন নাজমুস সাকিবু নাজমুস্তাকিবু তারপর মিম নুন জের মিন নুন জের মিম নুন জের মিন নুন জের মিন শার শিন রা জবর শার র লাম জের লিল র লাম জের রিল হ্যাঁ এটা র এটা লাম আলিফ বাদ আলিফে একটু উপরে তোলেন তো ভাই ঠিক আছে আমার ইয়ার সমস্যা আমি সমস্যা শুরু হয়ে গেল নাকি মিন শার মিম নুন জের মিন মিং মিম নুন জের মিম শিন র জবর শার রা জবর শার মিন র শার মিশার র লাম জের রিল র লাম জের রিল মিন শাররিল মিং শাররিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াসিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়ালিদ জবর ওয়াস ওয়া ওয়াস সিন লাম জের সিল সিন লাম ওয়াস ওয়াসিল ওয়াসিল খানুন জবর খান আলিফ জবর না খন জবর না খান্না সিন জের সি সিন সি মিন মিং শাররিল শাররিল ওয়াসিল ওয়াসিল শাররি খান্নাসি খন্নাসি দেখছেন আপনারা কোরআন শরীফ শিখে ফেলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি খনে গুণনা হবে না খন্নাসি আঙ্কেল কোরআন শরীফ শিখে ফেলছেন হ্যাঁ কোরআন শরীফ তো শিখে হয়ে গেছে তাই নাকি আর কিছু নাই তো আচ্ছা এগুলাই খালি ভুলগুলা বের হবে তখন ভুলগুলা ধরে দিতে হবে হ্যাঁ পড়া তো ধরেন যে একা একা পড়া যাবে কিন্তু ভুল হবে ভুলটা ধরে দেওয়া মেইন আসল এই তো এখন থেকে প্র্যাকটিস করতে হবে বেশি চেষ্টা করতে হবে বেশি
এখন থেকে সামনে সিফারা নেওয়ার পরে তখন নিয়ম বেশি বেশি নিয়ম বলা হবে, অনেকগুলো নিয়ম কারণ আস্তে আস্তে বলা হবে। হ্যাঁ, এখন তো পড়তে পারবেন। এই যে পড়ে ফেললাম আমরা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসি। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাসি। কোরআন শরীফে এরকম আর কি। হুম। মিম আবার বলি, মিম নুন জের মি, মিন নুন জের শিন রা জবর শার, শিন রা শিন জবর হার, রা লাম জের রিল, র লাম জের রিল, শাররিল, 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 মিন শাররিল, মিন শাররিল, মিন শাররিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও সিন জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, হ্যাঁ, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, সিন লাম জের সিল, সিন লাম জের সিল, 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 সিন লাম জের সিল, 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 মিন শাররিল, মিন শাররিল, ওয়াসওয়াসিল, 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 সিল, 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 ওয়াসিল, খান্নাসি, খান্নাসি, সি, খান্নাসি, মিন শাররিল, মিন শাররিল, ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল, খান্নাসি। খান্নাসি। সোহেল ভাই বলেন, বানান বানান। মিং বানান। মিম নুন জের মিং, শিন র জবর সার, জি, র লাম জের রিল, সার রিল, মিং সার রিল, ওয়াও সিন জবর ওয়াস, মিং সার রিল ওয়াস, এটা ওয়াও একসাথে বলেন, হ্যাঁ, আলিফ ওয়াও ওয়া, সিন, এটা একসাথে বানান করেন। এখানে ওয়াও সিন, ওয়াও আলিফ সিন, এগুলো একসাথে বানান করেন। ওয়াও সিন জবর ওয়াও ওয়াস, সিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়া সিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না, সিনজের সি, খন্নাসি, ওয়াস ওয়াসিল খন্নাসি, খান্নাসি, শাররিল ওয়াস ওয়াসিল খন্নাসি, খান্নাসি, খন্নাসি, সি, সি। টান হয়ে যাচ্ছে নাকি সিতে? না, সিনটা, ভুলগুলা বলে দিবেন যে এই জায়গাতে এই ভুল হচ্ছে, তাহলে মনে থাকবে ভালো। জি, সিনটা, সিনটা ফি হয়ে যাচ্ছে আপনার, ফি মানে উপরের দাঁতের আমার তো সাথে। এই স্ক্রিনের উচ্চারণটাই হচ্ছে না, মানে এটা খুবই তো সিন, সোয়াদ এগুলোর মধ্যে ওই উচ্চারণের সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, সমস্যা সিন, মানে চালানো সিন, কঠিন জিব্বার আগা আছে না, মানে। জিব্বার আগা, সমস্যা সমাধানের জি, জন্য জিব্বার আগা সিন, সামনের নিচে দুই হাতের আগায় না লাগাইয়া একদম ঘুরে লাগাই দিবেন। সিন, সিন, হলো কি, নিচে আমরা দুই তো দাঁতের ধরেন গুড়াত। বাংলাও উচ্চারণ অনেক সময় ঠিক হয় না আমাদের। সিন। এবার শোনেন তো, জি, সিন, হ্যাঁ এবার হয়েছে, সিন, সিন একদম নিচে লাগাইছি এবার। একদম নিচে লাগাই দেন। হ্যাঁ, সিন, সিন, খন্নাসি, কাগজে কাগজে যদি ভাঁজ দেয়, ভাঁজ পড়ে মাঝখানে, তখন কাগজে ভাঁজ দিলে সোজা করা যায় না। সোজা করতে হলে উল্টে উল্টে একটু ভাঁজ দিলে সোজাটা সোজা হয়। এখন জিব্বের আগা লাগাইতে গেলে, খন্নাসি, হ্যাঁ, এখন জিব্বের আগা লাগাইতে গেলে
উপরের আগে লাগাই যায়, উপর দাঁতের আগে লাগিয়ে যায়। এই জন্য কি করতে হবে, নিচের দাঁত 2 দাঁতের গোড়ায় লাগাতে হবে। সিন। ছোটবেলায় যারা শিখে তাদের মানে খুব সুন্দরভাবে অবচেতন মনে হ্যাঁ, অক্ষরগুলা হয়ে এখন হ্যাঁ এখন কি করতে হবে, এখন যেটা আগে পড়ছেন সেটাকে আনরিড করতে হবে। ওইটা হ্যাঁ, হ্যাঁ। আনরিড করার পরে নতুনটাকে ইনস্টল করতে হবে। আমি হচ্ছে কোরআন শরীফ পড়া আছে। অক্ষর চিনছি হচ্ছে আপনার 20 বছর বয়সে। জি এ যাবৎ পর্যন্ত শিখিনি। জি জি ওই কারণেই আমাদের তো বাবা বুঝতাম ছিল না। জি এই এখন তো আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ছোট বাচ্চাকে জি কখন থেকে এই মানে দিনী শিক্ষার জন্য কোন দিনী প্রতিষ্ঠানে ভর্তি করানো মানে ভালো? 5 বছরের আগে আমার এখন মনে হয় না ভালো। এখন অনেক মানুষ এইগুলোই করতেছে, দিনই শিক্ষাটা আগে দিয়ে নিয়ে তারপরে ওই বাংলা ইংলিশে ভর্তি করে। অল্প বয়সে তো বাচ্চাদেরকে আসলে মাদ্রাসা আবাসিক মাদ্রাসায় রাখলে সে হুম, বাচ্চাটার অনেক সময় হয়তো সমস্যা হয়। হুম অনেক জায়গায় শুনি তো। হুম 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 বাচ্চাদেরকে আপনার প্রথমে 2-1 বছর বাড়ির আশেপাশে যে মাদ্রাসা থাকে না ওইখানে পড়ানো ভালো, 2-3 বছর। হুম মানে নিজের বাড়ির থেকে। হ্যাঁ হ্যাঁ জি, জি, জি। ওটাই আমি ভাবতেছিলাম। আমার একটা ছোট মেয়ে আছে। জি ভবিষ্যতে যদি ভর্তি করাই, জি ভর্তি তো করাবো ইনশাআল্লাহ। কিন্তু বাড়িতে রেখে জি হয়তো মাদ্রাসায় গেল, পড়লো, আবার চলে আসলো রাত্রে বেলা। হুম, জি জি এরকম আর কি। নুরানিতে তো ওরকম আশপাশে তো অ্যাভেলেবেল নুরানি মাদ্রাসা থাকে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। হুম, না এখানে যে ঢাকা শহরেও দেখি অনেক গার্জিয়ান বাচ্চাদেরকে আগে ওই মাদ্রাসায় দিয়ে ওই কায়দাটা শিখায় নেয়, হ্যাঁ শিখায় নেয় করে কি আপনার হেফজ করাও না, নিয়ে তারপরে বাংলায় ভর্তি করে। হ্যাঁ হ্যাঁ এর দ্বারা সুবিধা এরকমও আছে অনেক। তো। ওই নুরানিতে বাংলা ইংরেজি এগুলো খুব সুন্দরভাবে লেখাই, হুম। লেখাটা শেখানো হয় খুব ভালোভাবে এখন। এখন এগুলা এগুলা ছেলেপেলে এখন ওই মানুষ বলে যে এখন কোরআন শিক্ষা নয়, অমুক নয়, কেন নয়, এগুলা ভুল কথা। কোরআন শিক্ষা বরং এখনই বেশি হয়েছে, হুম আগের চেয়ে এখন অনেক বেশি হয়েছে এবং শুদ্ধভাবে হচ্ছে। অনেক বেশি এখন। হুম। এবং এখন শুদ্ধভাবে কওমি হচ্ছে। মাদ্রাসা বেশি হওয়ার কারণে এই জিনিসগুলা হইছে। আগে তো হ্যাঁ, কওমি মাদ্রাসা ছিল না। তাছাড়া আগে যারা এমনি শিখাইতো ওনারাও ভুল বলা ঠিক না, ওনারাও ভুল বলতো জি, আর কি জি, পরে। জি, জি। হ্যাঁ দুর্বলতা ছিল। দুর্বলতা বুঝছেন? ছিল। শিক্ষক এখন ওস্তাদরা অনেক দিকে, ওইভাবে হইতো। এখন তো আপনার দুর্বলতা। অনেক দিকে মনোযোগ দেওয়া লাগছে। হুম। অনেক দিকে মানে আপনার উম্মতের অনেক দিকে ফিকির করা লাগছে। এখন তো আলহামদুলিল্লাহ মানুষ আছে, হাজার হাজার হ্যাঁ, আলেম আছে, এখন কাজ হচ্ছে। প্রযুক্তিও এখন এখন প্রসার। তো মানুষ বাংলা, ইংলিশ এবং আরবি হুম, তিনটা অনেক কতগুলো প্রতিষ্ঠান আছে, তিনটাই শিখায়, জি বাংলা, ইংলিশ এবং আরবি। জি এবং এই যে দেখেন না, এই যে মিজানুর রহমান আজহারি, জি উনি যে বক্তব্য দেয়, জি ওনার কোনটার অভাব আছে বলেন তো? সবগুলোই আছে। সবগুলাই ইংলিশও ফ্লুয়েন্টলি বলতে পারে, জি বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারে, কবিতা বলতে পারে, গান বলতে পারে, জি তারপরে আপনার আরবি তো আছে। জি তো এরকম ওই ঢাকা শহরে কিছু এরকম ধর্মীয় প্রতিষ্ঠান আছে, জি সবকিছুই শিখায়। হ্যাঁ হ্যাঁ এটা এখন আবার আপনার ওই হ্যাঁ কম জেলা বা উপজেলা শহরে কম হচ্ছে, এগুলা ধীরে ধীরে হয়তো বা হয়ে যাবে ভবিষ্যতে। কওমি মাদ্রাসাতে আলাদা একটা সিলেবাস আছে, মাদানী নেসাব। হুম মানে কওমি মাদ্রাসার যে সিলেবাস এটা হচ্ছে এই নেজামি নেসাব, এটা আপনার 12-13 বছর একটা। হ্যাঁ আরেকটা নেসাব আছে মাদানী নেসাব, এটা হুম বাংলাদেশের একজন বড় আলেম, উনি এটা সিলেবাসটা তৈরি করছেন আর কি। মাদানী হুম। নেসাব আবু তাহের মেজবাহ, ওনার মাদ্রাসা আছে কামরাঙ্গীরচর। ও আবু তাহের মেজবাহ ওনার উনি বাংলাদেশি লোক, বাংলাদেশের মানুষ আরবিতে বই লিখছেন। ওই আরবি বইগুলো
ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দে পড়ানো হয়, বাংলাদেশের ও, কমই সিলেবাসে পড়ানো হয়। হুম। ওনার বাংলা ও, সাহিত্যের উপরে উনি অনেক দক্ষ, বাংলা সাহিত্যে অনেক বই আছে ওনার। নয়তো ওইরকম শিক্ষিত লোকজন এখন হচ্ছে দুনিয়ায়, দেশে হচ্ছে, যার কারণে এগুলো পড়াও অনেক ডেভেলপ হচ্ছে আর কি। না জি। মাদানী নিসাব কত বছরের কোর্স? মাদানী নেসাব এমনিতে কোর্সটা 7 বছর, কিন্তু প্রাসঙ্গিক আরো অনেক কিছু আছে। আচ্ছা, কেউ যদি ওই 7 বছরের কোর্স ধরেন যে 10 বছরে শেষ করতে চায় বা 12 বছরে, এটা কি হ্যাঁ, পারবে? ধরেন যে অল্প ধীরে ধীরে শেষ করলে এরকম কি হবে? ওরকম কোর্স তো আলাদা আছে, কমি মাদ্রাসার কোর্স। সেটা আবার কি? কমি মাদ্রাসা তো আপনার নিজামি, দর্সে নিজামি নিজামী কোর্স। যে কোর্স, ওটা কি ধীরে ধীরে শেষ করা যায়? হ্যাঁ, এটা ধীরে ধীরে শেষ করানো হয়। আর এটাতে বাংলা ইংরেজি তেমন একটা ফোকাস দেওয়া হয় না। নেসাব যেটা, কোনটাতে? দর্সে নিজামি। নিজামী। মাদানী হ্যাঁ, হিসাবে বাংলা ইংরেজি অতটা ফোকাস দেওয়া হয় না, না? না। মাদানী যেটা নেসাব নিজামী সেটা হচ্ছে ধীরে ধীরে শেষ করে। মাদানী নেসাব যেটা, সেটা আধুনিক, এখন সংস্কার করা। সেটা আপনার অনেক উন্নত। আহ, মানে ওটার সাথে বাংলা ইংলিশ টাচ আছে আর কি। হ্যাঁ, সব আছে, সব আছে, এবং আরবির উপরে, ওইরকম, বিষয়গুলো ওইরকমই ফোকাস দরকার। থাকে। তবে কতগুলো হ্যাঁ, ছেলেবেলে শুধু আরবির উপরই পারদর্শী, কিন্তু বাংলা ইংরেজি হ্যাঁ, এগুলা পারে না ভালো। তো পারে না। এগুলার আবার সমস্যা। হুম, হুম। তো এখন আধুনিক বিশ্ব এভাবে আমাদেরকে, সেভাবে অবশ্য হচ্ছেও ধীরে হচ্ছে, ধীরে। আগে ধীরে ধীরে হচ্ছে, আগের থেকে অনেক একবারেই তো আর ভালো। অনেক কিছু করা যাবে না, একটা ধীরে সময় ছিল ধীরেই হবে। বাংলা বাংলা বই ছিল না, ইসলামিক বই পাওয়া যেত, আর এখন ইসলামিক কুতুবখানা, বাংলা বাজার পুরোটা ইসলামিক বই চলে। হুম, নাই নাই। আচ্ছা, আচ্ছা, একটু পড়ি তাহলে। আউযু হুম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিন আউযু শাররিল মিং শাররিল ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল খান্নাসি। খান্নাসি মিন খান্নাসি। মিন খান্নাসি তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল। দূরে কাঠের গানি গুলো আর কি। হুম। হ্যালো। ভাই একটু মিউটে আছে, মিউট করছে, হয়তো কিছু করতেছে।
এই তো আমি একটু একটু ব্যস্ত ছিলাম, একটা কাজে ছিলাম। ইয়া যা জবর ইয়াজ, ইয়া যা জবর ইয়া, ইয়াজ যা কাব জবর যাক, যা কাব জাক জবর জাক ইয়াজ যাক, ইয়া, ইয়াজ কাব খারা জবর কা, কাফ খারা জবর কা ইয়াজ যাক জবর কা, কা, ইয়াজ ইয়া জাক কা ইয়া যাক্কা, ইয়া যা জবর ইয়াজ, যা কাব জবর যাক, ইয়াজ যাক, ইয়া ইয়া যা জবর ইয়াজ জা যাক্কা, কাফ জবর জা ইয়াজ কাফ খারা যাক জবর কা কা, ইয়াজ কা, কা ইয়াজ যাক কা, ইয়া যাক্কা, ইয়াজ জাক্কা ইয়াজ যাক কা, ইয়া ইয়াজ যাক্কা, ইয়াজ যাক কা, ইয়া যাক্কা, তারপরে ইয়া জাল জবর ইয়াজ, ইয়া যা জবর ইয়া, ইয়াজ জাল কাব জবর যাক, জাল জাল কা কাফ জবর জাক ইয়াজ যাক, ইয়াজ যাক, কাব জবর কা, কাফ কাফ জবর জবর কা ইয়াজ যাক কা, ইয়া ইয়াজ যাক, জাক্কা র পেশ রু, র পেশ রু ইয়াজ যাক্কারু, ইয়াজ জাক্কারু ইয়াজ যাক্কারু, ইয়া ইয়াজ যাক্কা, জাক্কারু হুম, তারপরে হামজা লাম জবর আল, আল হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল মিম দাল পেশ মুদ, মিম দাল পেশ মুদ আল মুদ, আল আল মুদ দাল সা জবর দাস, দাল মুদ, সা জবর দাস আল মুদ্দাস, আল মুদ দাস দাস, মুদাস, দাস তাদের সি র পেশ রু, সিরু, সাদের সি র পেশ রু সিরু, ফিরু আল ফিরু মুদ্দাসিরু, আল মুদ দাস ফিরু দাসিরু, দাস মুদাসসিরু, আল মুদ্দাসিরু, আল মুদাসসিরু, দাসিরু, দাসসিরু, আল আল মুদাসসিরু, মুদ্দাসিরু, আল মুদাসসিরু, মুদাস ফিরু আল মুদ্দাসিরু, আল মুদাসসিরু, দাসিরু, তাসসিরু, জিব্বার আগা সামনের উপরে দিয়ে রাগের সাথে লাগাইয়া সা উচ্চারণ হয় এবং বাতাস বের হয়, সা, দাস সা, সা মুদ্দাসিরু, সা সি, সা, সি, সু, সা, সি, সু, আস, মুদাসসিরু, ইস, উস, সা, সা, সি, সি, সু, সু, আস, ইস, উস, সা, আস, সি, ইস, সু, উস, মুদ্দাসিরু, মুদাসসিরু, আল মুদ্দাসিরু, মুদ্দাসিরু, এখানে সা, হ্যাঁ, আল মুদাসসিরু, মুদ্দাসিরু, মুদাসসিরু, সি, 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 সিরু, আল মুদ্দাসিরু, মুদ্দাসিরু, মুদাসসিরু, সিরু, 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 আল মুদাসসিরু, সিরু, আল মুদাসসিরু আল মুদ্দাসিরু, আল আল মুদাসসিরু, মুদাসসিরু আল মুদ্দাসিরু, আল মুদাসসিরু, আল মুদ্দাসিরু, আল আল মুদাসসিরু জি, আচ্ছা,
লাম জবর আল, হামজা লাম হামজা জবর জবর আল, মিম জা পেশ মুজ, মিম মিম জা পেশ জাম পেশ মুজ, আল মুজ, আল মুজ, জা মিম জবর জাম, জা মিম মিম জবর জাম, আল মুজ জাম, এখানে তো বললাম আল আল মুজ মুজাম, মিম জের মি লাম পেশ নু মিলু, মিম জের মি জাম পেশ লু মিলু, আল লাম মুজাম্মিলু, আল আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু, আল আল মুজ মুজাম্মিলু, আল মুজাম্মিলু, আল আল মুজাম্মিলু। জি। আচ্ছা, এতটুকু থাকো, বেশি দিচ্ছি না। না ঠিক আছে। না বড় আছে তো হুজুর। যে না কই যে এগুলো একটু বড় ইয়া তো এই জন্য একটু কম করে থাক। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এখন কি আচ্ছা করা যায়? এটা আবার ইয়া দিয়ে দিন হ্যাঁ জি, ওইটা আচ্ছা আচ্ছা আমি তাহলে একটু ওইটা পড়েন আমি একটু খেয়ে নেই আপনারা পড়েন আমি এই হ্যাঁ, আমিও খাই, জি, আমিও খাওয়া দাওয়া করে নি, খাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু শেষ করি, কালকে ক্লাস করি, গতকাল তো হয়নি। আচ্ছা ঠিক আছে। জি, কালকে কোন সময়? এই সময় নাকি 9টায়? আসলে আমি এর আগে এক জায়গায় পড়াই তো, তো অনেক হ্যাঁ। সময় লেট হয়ে যায়, তো লেট হলে তখন আবার সময়টা একটু ইয়ে হয়ে যায় আর কি। আচ্ছা জানাই দিয়েন আচ্ছা আচ্ছা, জানাই কখন হবে। না হলে তো 9টায় হবেই। আশা করি 8:30টায় পড়াইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা 8:30টায় যদি হয় তাহলে একটু আগে জানাই জি দিয়েন। জি, ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক ওকে আচ্ছা, আসসালামু আলাইকুম। আছে।